কয় পানি তলে জ্বললে বাতি হাওয়া বাতাসে নিবে না, দয়ালের কাছে মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। আছে না? আমি জিজ্ঞাসা করলাম নামাজ লাগে না, রোজা লাগে না, তাহলে কিয়ামত, পুলসিরাত, হাসর এগুলো পার হবা কিভাবে? কয় তাহলে শুনেন হুজুর, আমারে কইতেছে হুজুর তাহলে শুনেন, কিরামান কাতিবিন, রোজ হাসরের দিন, কিরামান কাতিবিন, রোজ হাসরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম দয়াল বাবা লোক, আমি বলবো দুনিয়ায় ছিলাম দয়াল বাবা লোক। এমন আছে না নাই? আমি বললাম তাহলে আমারটা শোনো। আমি বললাম দুই কাঁধে দুই মুহুরি লিখিয়াছেন ডায়েরি, দুই কাঁধে দুই মুহুরি লিখিয়াছেন ডায়েরি, দলিল দেখে পার হবে, টাকা পয়সা নেই কারবার, সময় থাকতে মনা হুঁশিয়ার, সময় থাকতে মনা হুঁশিয়ার, ঠিক কিনা? সেদিনেতে স্টেশনে থাকবে নানান প্যাসেঞ্জার, দ্রুত জানে পার হবে সে, টিকিট কাটা আছে যার, ঠিক কিনা জেনে বলেন? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন দুই কাঁধে দুই মুহুরি রয়েছে বান্দা, তোমার সব কিছু আমলনামা ওই দুই মুহুরি লিপিবদ্ধ করতেছে। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। বান্দা তোমার জবান থেকে যেই কথাটাই বের হয় না কেন, সব কিছু রেকর্ড করতেছে আল্লাহর ফেরেশতারা, সব কিছু আল্লাহর ফেরেশতার কাছে রেকর্ড হচ্ছে। যেই কথাটা বের হয় জবান থেকে, এইটা আল্লাহ তাআলার ফেরেশতা রেকর্ড করতেছে। কিয়ামতের দিন আপনি সব কিছুই দেখতে পাবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এ বন্ধু, শুধু তাই নয়, বান্দা তোমার অন্তরের ভিতরে কি লুকোচুরি খেলে, চক্ষু কি গোপন করে কেউ জানে না। জানেন কে? আরো জোরে বলে কে জানে? কে? আরো জোরে বলে কে জানে? কুরআনুল কারীম জানিয়েছেন ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। আল্লাহ জানিয়েছেন বান্দা তোমার চক্ষু কি গোপন করে। চশমার ফাঁক দিয়া কোন বেগানা নারীর দিকে তাকাও, কেউ জানে না। জানেন কে? কালো চশমা পড়ছে, কেউ দেখে না। দেখেন কে? বান্দা তোমার অন্তরের ভিতরে কি লুকোচুরি খেলে, দুনিয়ার কেউ না জানলেও আমার আল্লাহ রাব্বুল আলামিন সব ভালো কিছুই জানেন। এই জন্য ভাই, কিয়ামতের ময়দানে বান্দা তিন জায়গায় এমন পেরেশান থাকবে, এমন বেকুল থাকবে, মা সন্তানের পরিচয় দিবে না, সন্তান মায়ের পরিচয় দিবে না, স্বামী স্ত্রীর পরিচয় দিবে না, স্ত্রী স্বামীর পরিচয় দিবে না, কেউ কারো পরিচয় দিবে না। তিন জায়গায় বান্দা শুধু ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি বলতে থাকবে। জাহান্নামের চিন্তায় যুবক মানুষগুলো বিদ্যুতে পরিণত হয়ে যাবে। জাহান্নামের চিন্তায় এত পেরেশান থাকবে যে শিশু বাচ্চা বিদ্যুতে পরিণত হয়ে যাবে। তিন জায়গায়, এক নাম্বার জায়গা হলো পুলসিরাত পার হবার সময়। পুলসিরাত পার হবার সময় কেউ কারো পরিচয় দিবে না, সন্তান মায়ের পরিচয় দিবে না, মা সন্তানের পরিচয় দিবে না। দ্বিতীয় নাম্বার, আমলনামা ওজন দেওয়ার সময়, আমলনামা ওজন দেওয়ার সময় কেউ কারো পরিচয় দিবে না, কেউ কারো চিনবে না, শুধু ইয়া নফসি বলতে থাকবে। চতুর্থ নাম্বার, আমলনামা হাতে দেওয়ার সময় বান্দা, আমলনামা দেওয়ার সময় বান্দা কিছুই কারো কোনো খেয়াল থাকবে না। স্বামী স্ত্রীর পরিচয় দিবে না, মা সন্তানের পরিচয় দিবে না, মা
একটা নেকি যদি আবার সন্তান চায়, এই জন্যই কিয়ামতের ময়দানে কেউ কারোর পরিচয় দিবে না। যদি উদাহরণটা নাই বোঝো, করোনা ভাইরাসের সময় দেখাও, তাকাও, যখন ভাইরাসের ভিতরে একটু যেই বাবাকে ধরেছে, সন্তান ওই বাবাকে ঘরে উঠায় না, এমন আছে না নাই? বাবা বাহির থেকে এসেছে, বাইরে থেকে আসার পর ওই সন্তান বাবাকে ঘরে পর্যন্ত ঘরের ভিতরে নেয় নাই। ও বন্ধু, দুনিয়াতে শুধু এতটুকুর দিকে যদি ফলো করো, দুনিয়ার একটু রোগের কারণে মরণের ভয়তে যদি মানুষ বাবার পরিচয় নাই দিতে পারে, হাসরের ময়দানে বান্দার কি অবস্থা হবে? এমন অবস্থায় বান্দার আমলনামা যখন ওজন দেওয়া হবে, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه إني ظننت أني ملاق حسابيه। বান্দার আমলনামা যখন ডান হাতে দেওয়া হবে, তখন বান্দা আমলনামা পড়বে আর খুশিতে বলবে, হাউ মুকরাউ কিতাবিয়া, দেখো আমার আমলনামা, দেখো তুমি পড়ো, পড়ে দেখো আমি কাফের বেঈমানের মতন চিরকালের জন্য জাহান্নামে যাব না। আল্লাহু আকবার। আর যখন আমার আমলনামা যখন হালকা হবে, হালকা হওয়ার ফলে বান্দা আফসোস করতে থাকবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি